25 জুলাই শাফিন ভাই আজকে ভোর 6:10 আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। সো মানে এতিমের মতো ফিল হচ্ছে আসলে, যে মনে হচ্ছে যে মিউজিক ক্যারিয়ারে উনি যে একটা ফাদার ফিগার ছিলেন, যে একটা গার্জিয়ান ছিলেন আমার বা আমাদের টোটাল আমাদের এই ভয়েস অফ মাইলস ব্যান্ডের। তো আমি আসলে খুবই এমটি ফিল করছি ভিতর থেকে, মনে হচ্ছে যে একটা মানে কি যেন হারিয়ে ফেলছি, অনেক মূল্যবান কিছু। তো যাই হোক, আমাদের লাস্ট প্র্যাকটিস মানে রিহার্সেল ছিল এই মাসের 7 তারিখে, জুলাইয়ের 7 তারিখে। তো 7 তারিখ প্র্যাকটিস করার পর ভাইয়া আমাদেরকে, আমাদের যে ব্যান্ডের গ্রুপ ছিল ভয়েস অফ মাইলসের, তো ওখানে জানালেন যে 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত উনি দেশের বাইরে থাকবেন। তো 10 তারিখে ওনার যাওয়া, তো ইউএসএতে ওনার 2টা শো ছিল পার্সোনাল, একটা ছিল বস্টনে আর একটা ছিল ভার্জিনিয়াতে। তো বস্টনের শোটা উনি সাকসেসফুলি ওখানে করেছেন গিয়ে। তো সেকেন্ড শোটা ছিল ভার্জিনিয়াতে, প্রবাবলি 20 বা 21 তারিখে ছিল ওটা। এর মধ্যে উনি যে অসুস্থ হয়ে পড়েছেন সেই নিউজটাও আমরা প্রপারলি জানতাম না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো পরে ওখানে আমার একজন পরিচিত মিউজিশিয়ান যে হচ্ছে ইউএসএতেই থাকে, তার কাছে কিছুটা আমি জানতে পেরেছি যে ভাইয়া হচ্ছে বোস্টন থেকে যখন ভার্জিনিয়ার শোর জন্য যাওয়ার পরে ওখানে সম্ভবত একটা মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেন। তো তারপরে ওখানেই উনি সিক ফিল করছিলেন। তো সিক ফিল করার পরে উনি যখন ওনাকে হসপিটালাইজড করা হয়, হসপিটাল থেকে ডক্টর জানায় যে উনি নেক্সট যে শোটা ভার্জিনিয়া শোটা সেটা করতে পারবেন না। তো ওনার অ্যাকচুয়ালি মানে হি হ্যাড এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। ওনার একটা হার্ট অ্যাটাক, এর আগেও হার্ট অ্যাটাক ওনার হয়েছিল, কিন্তু এবার একটা একদম ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল। তো হার্ট অ্যাটাক হওয়ার পরে ওনাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় ওখানে এই ভার্জিনিয়া একটা হসপিটালে। তো লাইফ সাপোর্টে থাকলে আসলে যেটা হয় যে অনেক সময় অনেক অর্গান ফেলিয়ার হয় আর কি। তো শাফিন ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা শুনেছি ওনার কিডনি ফেলিয়ার হয়ে গেছিলো লাইফ সাপোর্টে দেওয়ার পর। তো যাই হোক, লাস্ট 2 দিন উনি লাইফ সাপোর্টে ছিলেন। আমরা খুবই টেন্সড অ্যান্ড আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে কোনোভাবে, যাতে মানে উনি যাতে দেশে ফিরে আসে সুস্থ হয়ে, গান করতে পারুক আর না করুক, এরকম একটা ফাদার ফিগার, এরকম একজন লিজেন্ডারি মিউজিশিয়ান বা এরকম একজন অভিভাবক আমরা হারাতে চাচ্ছিলাম না কোনোভাবেই। চাচ্ছিলাম যে মাথার উপর মানে ওনার ছায়াটা থাক। উনি তো একটা বটগাছের ছায়ার মতো ছিলেন আমাদের জন্য। তো আমি কালকে রাতে যখন শুনছিলাম যে শাফিন ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল, আমি সারা রাত ঘুমাতে পারি নাই, অনেক টেনশনে ছিলাম সকাল পর্যন্ত। তো ফাইনালি ভোরবেলা ওখানে আমার একজন পরিচিত মিউজিশিয়ান, সে আমাকে ওভার কলে কনফার্ম করলো যে শাফিন ভাই ইজ নো মোর। এত মেমোরিজ, এত শোতে একসাথে স্টেজে বাজানো, রিহার্সেলে ভুল করতাম, শাফিন ভাই ঠিক করে দিত বারবার, কখনো বকা দিয়ে কখনো ভালো মতো বুঝিয়ে। আমি প্র্যাকটিসে লেট করতাম, এটার জন্য মাঝে মাঝে বকা খেতাম, সেই বকাগুলোর কথাও মনে পড়ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর উনি আমাকে মানে আমি তো আসলে বয়সে ওনার অনেক ছোট, তো খুব মজা করতাম। আমি কোনো কিছু নিয়ে যদি একটু বেশি কথা বলতো ঠিক আছে তোকে এইটার উপর ডিপ্লোমা দিয়ে দিলাম যা। তারপরে সবসময় দেখা যাচ্ছে যে অনেক ফান করতো শাফিন ভাই। আসলে সবাই জানতো যে শাফিন ভাই অনেক মানে গম্ভীর একজন মানুষ বা অনেক পার্সোনালিটি, বোল্ড পার্সোনালিটি, কিন্তু ওনার ভিতরে একটা শিশু ছিল, একটা চাইল্ডিশ ব্যাপার ছিল, এবং কি উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন আমাদের সাথে খুবই, এবং কি আমাদের যে ট্রিটমেন্ট উনি দিয়েছেন আমি জানি না বাংলাদেশে ওনার মতো একজন মেন্টালিটির আর্টিস্ট আমি আর কখনো পাবো কিনা আই ডোন্ট নো। কারণ শাফিন ভাই সবসময় আমাদের শোতে গিয়ে যে ট্রিটমেন্ট, আমাদের যাওয়া থেকে শুরু করে অ্যাকোমোডেশন, তারপর আমাদের টোটাল একটা শোর যে এনভায়রনমেন্ট, এটা ওনার মতো পশ এনভায়রনমেন্ট বা এরকম ট্রিটমেন্ট আমি কখনো আমার লাইফে পাই নাই। আমি মিউজিকের বাইরেও নাকি খুব কমই দেখেছি, এবং কি প্র্যাকটিস প্যাডে দেখা যেত যে আমরা টায়ার্ড হয়ে যেতাম, বলতাম যে বস একটা ব্রেক লাগবে, একটু চা খাবো, এই করবো। উনি টায়ার্ড হতো না। উনি যদি 4 আওয়ার্স 8 আওয়ার্স রিহার্সাল থাকতো, সে কখনোই টায়ার্ড হতো না। সে বলতো যে ওকে, মানে আমরা ব্রেক চাইলে ব্রেক হতো, না হলে উনি কখনোই বলতো না যে একটা ব্রেক নেই। কি করব আজকে, মানে যখন শুনতে পারছি যে শাফিন ভাই আর নাই, আমি গ্রুপে গিয়ে তখন মানে আমাদের গ্রুপে আই টেক্সটেড যে শাফিন ভাই আপনি কখন আসবেন, আজকে তো আমাদের রিহার্সাল, আজকে প্র্যাকটিস হবে না। মানে
কি সবসময় গ্রুপে শাফিন ভাই কিছু লিখলে আমি খুব কোয়ারি নিয়ে ভাইয়া এটা হবে না ওইটা হবে না, আজকে কি প্র্যাকটিস হবে, কয়টা থেকে স্টার্ট করব, কখন আসবেন। তো আজকেও আই রোট লাইক মানে দ্য সেম ওয়ে, ওইভাবেই আমি মানে গ্রুপে লিখলাম। জানি যে শাফিন ভাই হয়তো টেক্সটটা দেখবে না, কিন্তু কোথাও না কোথাও থেকে হয়তো আমার মেসেজটা উনি পাবে যে যে আমি ওনাকে মিস করছি, বা আজকে আমাদের প্র্যাকটিসে মিট করার কথা ছিল, বা গতকাল 24 তারিখ চলে গেছে শাফিন ভাই আর আসলেন না, ওখান থেকেই না ফেরা দেশে চলে গেলেন।